নমস্কার বন্ধুরা, সুনিতা রেসেলে সবাইকে স্বাগত। আজ একটা খুব কম সময়ের মধ্যে চটজলদি একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পনির ভাপা। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে কিংবা যে কোনো দিনেই কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুস্বাদু পনির ভাপাটি তৈরি করে নেওয়া যায়। এখানে দেখুন, আমি পনির ভাপা বানানোর জন্য এখানে 200 গ্রাম পরিমাণে পনির নিয়ে নিয়েছি। আর পনিরটা কিন্তু আমার মালাই পনির আছে। পনিরটাকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার ভাপা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত, আর দিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, দিয়ে দিয়েছি 6 থেকে 7টা মতো কাজু বাদাম, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। খুব ভালো করে সমস্ত কিছুর কিন্তু একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আবারও খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নিয়েই এর মধ্যে টুকরো করে রাখা পনিরগুলোকে কিন্তু দিয়ে দেব। আমি আজ পনিরগুলোকে কিন্তু হালকা একটু ভেজেই ভাপাটা তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা অবস্থাতেও পনির ভাপাটা তৈরি করতে পারেন। তবে এইভাবে হালকা একটু ভেজে পনির ভাপা তৈরি করলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। দেখুন, এখানে পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে অফ করে দিয়েছি। তেলটাকে আমরা ভাপার মধ্যে ব্যবহার করব, আর ভাপার কালারটা যাতে ভালো আসে সেই কারণেই কিন্তু এখানে তেলের মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। এখানে দেখুন, একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। তার মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম মশলা, সেই মশলাটাকে কিন্তু নিয়ে নিয়েছি। আর যে তেলটা আমরা তৈরি করে রেখেছিলাম, তেলটা এখানে মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে তেলটাকে একটু মিশিয়ে নেব। এখানে মশলার সঙ্গে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ আমি এখানে টক দইকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম, সেই টক দই এখানে দিয়ে দিয়েছি। টক দইটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। যেহেতু টক দইটা ব্যবহার করেছি সেই কারণে এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরেই এখানে আমি ভেজে রেখেছিলাম যে পনিরের টুকরোগুলো, সেই পনিরের টুকরোগুলো কিন্তু এবার মশলার মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে দেখুন, সমস্ত পনিরের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে। কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই এখানে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পনিরটাকে ভাপিয়ে নেব। তার জন্য এখানে ওভেনে একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন, এখানে প্রায় 10 থেকে 15 মিনিট পরেই আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এখানে দেখুন, ভাপা আমাদের একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর যে কোনো নিরামিষের দিনে কিংবা অন্য কোনো দিনে কিন্তু খুব সহজে এই পনিরের ভাপাটি তৈরি করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই পনির ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।